প্রথমেই বলি আসলে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে কিন্তু উনি কাশিমপুর যে মহিলা কারাগার সেই কারাগার থেকে কিন্তু তিনি বের হয়ে গিয়েছেন। আ আ এই বের হওয়ার সাথে, সাথে আসলে যেই গাড়িটি সাদা গাড়িটি পাজারো জিপ গাড়িটি তার ভিতরে তিনি ছিলেন আসলে আমরা অনেকবারই চেষ্টা করেছি উনার সাথে কথা বলার জন্য। উনি আসলে গ্লাস খোলেনি। গাড়িটি এখান থেকেই আ সজোরেই আসলে চলে গিয়েছে। তার সাথে তার পরিবারের লোকজন ছিল সামনে। সেটি আমরা বুঝতে পেরেছি। কিন্তু পরিবারে কারা ছিল সেটা আসলে আমরা সেভাবে চিহ্নিত করতে পারিনি। যদি একটু তথ্য দিয়ে রাখি, দুপুর আ আ আ আ গাজী আ বা ঢাকা মেট্রোপলিটনের যে আ মহানগর আদালতে কিন্তু তার জামিন শুনানি করেছেন মেট্রোপলিটন আ আ পলিটন জা আ আদালতের জাকির হোসেন ম্যাজিস্ট্রেটের। সেখানে কিন্তু তার জামিন মঞ্জুর করা হয়। বিকেল ৫টার সময় তার এই জামিননামা গাজীপুরে যে কাশিমপুর কারাগারে রয়েছেন, কেন্দ্রীয় কারাগার, সেখানে কিন্তু তার জামিননামা নিয়ে আসেন। নিয়ে আসার পরে সে মহিলা কারাগারে যিনি জেলার রয়েছেন, তিনি কিন্তু এই জামিননামা আসার পর যাচাই-বাছাই করেন এবং তার নামে আরো কিছু মামলা আছে কিনা, অন্য মামলা আছে কিনা সেটি যাচাই-বাছাই করার পরেই আসলে তাকে এখান থেকে বের হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। যদিও জাভরিন বলি যে আসলে আ গত ৭ই এপ্রিল ভোরে তার এক আত্মীয়র বাসা থেকে আসলে তাকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেন। ডিবি পুলিশ গ্রেপ্তার করে মিন্টু রোডে নিয়ে যান। মিন্টু রোড থেকে তাকে মহানগর আদালতে তোলা হয়। সেখানে তার রিমান্ড চাওয়া হয় এবং রিমান্ড নামঞ্জুর করে বাতিল করে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। কারাগারে প্রেরণের পর আসলে আজকে আবার ১২ যে এপ্রিল, সে ১২ এপ্রিল মহানগর আদালতে তার জামিন শুনানি করা হয়। যেই জামিন শুনানি তাকে আ আ আ জামিন দেওয়া হয়। তারপর তিনি বের হয়ে ঢাকার উদ্দেশ্যে গিয়েছেন। গত ১৮ই ২৪ যে ২০২৪ সালে যে ২৫ সালে যে ১৮ জানুয়ারি, সেই ১৮ জানুয়ারিতে তার লালবাগ থানায় একটি হত্যা চেষ্টার মামলা হয়। সেই মামলায় আসলে যিনি বৈষম্য আন্দোলনে ছাত্র আন্দোলনে যিনি রাস্তায় ছিলেন, তার মাথায় গুলি লাগে। গুলি লাগার পর আসলে তার চোখ একেবারেই নষ্ট হয়ে যায়। সেই নষ্ট হওয়ার পর সেই আশরাফুল হোসেন লালবাগ থানায় একটি মামলা করেন, হত্যা চেষ্টা মামলা। সেই মামলায় তাকে আসলে গ্রেপ্তার করা হয় গত ৭ই এপ্রিল। সেই মামলায় তিনি কারাগারে ছিলেন। আজকে তিনি জামিনে মুক্তি পেয়ে তার নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। আমরা জেলার সাথে কথা বলেছি। জেলার যেটা জানিয়েছেন যে আসলে তার জামিনের সংবাদ পেয়েছেন বিকেল ৫টার সময় তার এই কাগজপত্র কারাগারে এসেছে। তারপরে ৬টা ৩০ বাবুজি ধন্যবাদ আপনাকে।